ও মা গো, আমার কোমরটা গেল। তার ভুরু কুচকে বিরক্তি নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে দেখে একটা ছেলে ব্ল্যাক শার্ট প্যান্ট, এস কালারের টি শার্ট, ব্রাউন হেয়ার, ফর্সা গায়ের রং, ফর্সা মুখে চাপদারি, মনে হচ্ছে একদম ফরেনার। চেহারায় বাঙালিও একটা ভাব আছে, তাই তো তের কাছে ওকে ফরেনার বলে মনে হচ্ছে না, নয়তো গেট আপটা আস্ত ফরেনার। তে ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকছিল আর তখনই ধাক্কা খায়। ওই মিয়া, কে আপনি? আমার বাড়িতে এসে আমাকেই ধাক্কা দিচ্ছেন। উত্তরে ছেলেটা কিচ্ছু বলছে না, চুইংগাম চেবাচ্ছে, যেন চুইংগাম চেবানোটাই তার গুরুত্বপূর্ণ কাজ। তার সামনে আজাইরা জিনিস দাঁড়িয়ে আছে। ছেলেটা ঘুরে সামনের দিকে যাচ্ছে। সে বিরক্ত হয়ে বলল, ওই হ্যালো, দাঁড়ান দাঁড়ান বলছি। ছেলেটা দাঁড়িয়ে গেল। তার সামনে গিয়ে বলল, এই যে অ্যাটিটিউডের দোকান, কথা বলছেন না কেন, বোবা নাকি? ছেলেটা ভুরু কুচকে দিকে চোখ বুলিয়ে দেখে নিল। তার লং একটা স্কার্ট পরা, গলায় স্কার্ফ ঝোলানো, কাঁধে লেডিস ব্যাগ, ব্রাউন স্ট্রেট করা পিঠ পর্যন্ত চুলগুলো ছাড়া, ভুরু জোগাড় নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। বাম হাতে ফোন, ফোনে কারো কণ্ঠ ভেসে আসছে। সেই দিকে তের খেয়াল হতে ছেলেটির দিকে বিরক্তি নিয়ে শেষ পাচ্ছে ফোন কানে তুলে নিল। তারপর কথা বলতে বলতে নিজের রুমের দিকে পা বাড়ালো। ছেলেটি মুচকি হেসে নিজের রুমের দিকে ভয় ভয়ে যাচ্ছে, কেননা সেখানে আরেকটা বিপদ হয়তো ওত পেতে আছে। এই হচ্ছে জিয়ন জাংকুক ওরফে জাংকুক। 7 বছর পর লন্ডন থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে গতকাল। সে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনের ডিগ্রি নিয়ে ফিরেছে, কিন্তু সে সম্পর্কে তার অজ্ঞাত, কেননা সে এই বাড়ির কোনো কিছু কিংবা কারোর খোঁজ রাখে না। তার নিজের দুনিয়ায় ব্যস্ত থাকে, যদিও কেউ যেচে ওকে জানেনি, সারপ্রাইজ দেবে তাই। জাংকুক ঘুম থেকে উঠে তার মায়ের রুমে হাজির। জিন বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল। জাংকুক মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল, তারপর বলল, কতদিন তোমার কোলে মাথা রাখি না, কতদিন তোমার আদর পাইনি। আরে আমার বুড়ো খোকা মায়ের আদর খেতে এসেছে। জাংকুক নাক ফুলিয়ে বলল, মাম্মা, I am not বুড়ো খোকা at all. I'm the hottest handsome boy, Jeon Jungkook, son of beautiful young lady. জিন জাংকুকের মাথায় গাঁটটি মেরে বলল, পাম দেওয়া হচ্ছে মাম্মামকে? 48 বছরে কেউ কি ইয়াং থাকে? Is does not matter. তুমি সত্যি এখনো ইয়াং আছো মাম্মা, ছোট থেকে একই দেখছি। পাপ্পাকে জিজ্ঞাসা করে দেখো কি নিয়ে কথা হচ্ছে। পাপ্পা লোক, আমি আর মাম্মা একসাথে দাঁড়ালে মনে হয় আমরা মা ছেলে, মনে হয় না মাম্মাকে? আমার বড় বোন, সত্যি করে বলো। আনিম মুচকি হেসে বলল, ঠিক তাই, তোর মামা তো দিন দিন ইয়াং হচ্ছে আর সুন্দর হচ্ছে। ছেলের সামনে ফ্ল্যাট করতে লজ্জা করে না তোমার? কে ছেলে? জাংকুক আমার ছেলে নয়, ও আমার ফ্রেন্ড। জিন ভেঙচি কাটলো। জাংকুক তার বাবাকে টেনে তার মার পাশে দাঁড় করালো, দিয়ে বলল, পারফেক্ট ফ্যামিলি। জিমিন দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নামজন আর জিমির ভালোবাসার গোলাপ হলো জিমিন। জিমিন ওদের 18 বছর বয়সী মেয়ে, সবে মাত্র এইচএসসি পরীক্ষা শেষ করেছে। জিমিনও মায়ের মতো সৃজনশীল প্রতিভাবান। এইটুকু বয়সী মায়ের সাথে কাজ করছে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই উন্নত মানের ডিজাইন তৈরি করেছে। ও জিনের পথেই হাঁটছে, জিনের ওয়ার্কশপে বর্তমানে কাজ শিখছে। জিমিন দাঁত খিটমিট করতে করতে বলল, আমি কে? তুই ক্যামেরা ওম্যান, আমাদের পেছন পেছন ঘুরবি আর পিকচার তুলে দিবি? এত বড় অপমান! তুই কোনো ভিআইপি পারসন? তোকে তো পাপা রেল লাইনে কুড়িয়ে বিয়ে নিয়ে এসেছে, তাই তোকে ক্যামেরা ওম্যানের পদবিটা দিলাম। পাপা! জাংকুক কানে হাত দিল। আরিম একটু রেগেই বলল, আমার প্রিন্সেসকে রাখিয়ে ঠিক করিসনি, এবার খেলা বোঝ। জিমিন পুরো বাড়িতে জাংকুকের পেছন পেছন দৌড়াচ্ছে। জাংকুক পরিশেষে কিচেনের ফ্রিজের পেছনে লুকিয়েছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুইংগাম চেবাতে ব্যস্ত ছিল। অনেকক্ষণ যাবৎ জিমিনের সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে বেরিয়ে পা টিপে টিপে হেঁটে জিমিনকে খুঁজছিল, আর তখনই ধাক্কা খায়। আর ধাক্কা লাগে তের সাথে। তে ইউনিভার্সিটি থেকে ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকতে গিয়ে ধাক্কা খায়। তে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি ওর দুটো ফ্রেন্ড মিলে ডান্স স্কুল চালু করেছে, মোটামুটি ভালো স্টুডেন্টও আছে। একটা
ক্লাসিক্যাল ডান্সার, ডান্স ওর ফ্যাশন। ওই ডান্স স্কুল থেকে কোনো টাকা নেয় না, টাকার অভাবও নেই। শখের বসে কাজটা শুরু করেছে, আর এখন এই কাজটা ওর লাইফে পরিণত হয়েছে। গরিব বাচ্চাদের ফ্রিতেই ডান্স শেখায় ও। কালের বিবর্তনে এই বাড়ির অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। নামজনের বাবা গত হয়েছেন 4 বছর। জিনের বাবাও অসুস্থ থাকেন প্রায়শই। সে হচ্ছেন আমেরিকার বিখ্যাত হার্ট সার্জন। তার ছেলে আর স্ত্রী নিয়ে তিনি আমেরিকায় থাকেন। নামজন নিজের বিজনেস সামলায়, ছোট্ট ভাই কাই তার বাবার বিজনেস, আর আয়ু হলো হাউসওয়াইফ। এই হলো গোটা জিয়ন পরিবার। সেখানে হেডফোন লাগিয়ে ল্যাপটপে ভিডিও চ্যাটিং এ বিজি। ডান্স ক্লাস নিয়ে শিডিউল তৈরি করছে লিসার সাথে। আরো হঠাৎ করে এসে তের কান থেকে হেডফোন সরিয়ে ল্যাপটপ বন্ধ করে তের হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যাচ্ছে। মা প্লিজ ছাড়ো, আমি খাবো না। আরো তেকে টেনে চেয়ারে বসিয়ে দিল। তে কিছু বলতে যাবে তখনই আরো ধমক খেয়ে চুপ হয়ে গেল। সারাক্ষণ কানে হেডফোন, হাতে ল্যাপটপ নয়তো ফোন। খাওয়ার কথা শুনলেই মাথায় বাজ পড়ে তোর। গাল ফুলিয়ে খাওয়া শুরু করলো। খেতে খেতে হঠাৎ মাছ বরাবর চোখ গেল। তে চমকে উঠলো। এর চোখ কপালে, মুখের আস্ত খাবার তাড়াতাড়ি গিলে বলল, এই বোবা ছেলে এখানে কেন? সবাই খাবার রেখে বিস্ময় নিয়ে তের দিকে চেয়ে আছে। তে কিছু বুঝতে পারছে না, তাই ফিসফিস করে কাইকে জিজ্ঞাসা করলো, বাবা সবাই এভাবে চেয়ে আছে কেন? আমি কি বলেছি? মামনি ও বোবা না। কি কথা বলতে পারে? হোয়াট এভার। এই অ্যাটিটিউডের দোকান এখানে কেন? জানো পাপা, এই ছেলে বিকেলে আমাকে ফেলে দিয়েছে, আর তারপর একবারও সরি বলেনি। আমি বারবার এটা সেটা জিজ্ঞাসা করলাম, তাও অ্যান্সার দেয়নি। তাই ভেবেছি বোবা, কিন্তু এখন প্রশ্ন হলো এই ছেলেকে এখানে কেন? সবাই মুখ চেপে হাসছে, আর জাঙ্কুক কারো দিকে না তাকিয়ে নিশ্চিন্ত মনে খাচ্ছে। ভালো করে দেখ চিনতে পারিস কিনা। এই যে মিস্টার, উঠে দাঁড়ান তো, সোজা হয়ে দাঁড়াবেন। জাঙ্কুক অবাক হয়ে তার বাবার দিকে তাকালো। নামজন জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে বলল, ও দাঁড়াবে কেন? বাবাই তুমি তো বললে ভালো করে দেখতে, না দাঁড়ালে কি করে দেখবো? আরে ওর ফেস দেখতে বলেছি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হতাশ হয়ে পড়ল। কোনো মডেল, অ্যাক্টর, প্লেয়ার, ডান্সার, সিঙ্গার কারোর সাথে কোনো মিল পেলাম না। সরি, তোমরা কেউ বললে বলো, না বললে নয়। I have no problem and I have no interest about him. তে খাবার মুখে তুলে নিল। জিমিন উত্তেজনা চেপে রাখতে না পেরে দ্রুত বলল, আপু। হচ্চকিয়ে জিমিনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো তে। হি ইজ জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক ভাইয়া গতকাল রাতে এসেছে, তোমাকে কেউ জানায়নি। জাঙ্কুক ভ্রুক্ষেপহীন ভাবে খেয়ে চলেছে। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে কাশতে শুরু করলো। ওর খাবার গলায় আটকে গেছে, তালুতে উঠে গেছে। সবে ওর জন্য ব্যস্ত হয়ে পড়লো, মাথায় পিঠে হাত বোলাচ্ছে। আর তে এক দৃষ্টিতে জলের গ্লাসের দিকে চেয়ে আছে। তে গ্লাসের দিকে হাত বাড়াতেই জাঙ্কুক উঠে দাঁড়িয়ে ওর হাতে গ্লাস দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তে তাড়াতাড়ি জল খেয়ে নিজেকে শান্ত করছে। তখন 10ম শ্রেণীর শিক্ষার্থী সকালে স্কুল ড্রেস পরে ডাইনিং এ বসে নাস্তা করছে। আর তখনই জাঙ্কুক স্যুট কোট পরে ফর্মাল ড্রেসে বড় একটা লাগেজ নিয়ে নামছে। ওর পেছনে নামজন, জিন, কাই আর আয়ু। তে বুঝতে পারছে না ওরা কি করছে, আর জাঙ্কুক এভাবে কোথায় যাচ্ছে। তে খেয়াল করে দেখলো সবার চোখ মুখ ভর্তি জল। তে ডাইনিং ছেড়ে এগিয়ে গেল ওদের দিকে। জাঙ্কুকের কাছে গিয়ে বলল, জাঙ্কুক ভাইয়া কোথায় যাচ্ছ তুমি? বাবা গাড়ি রেডি করো, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না। তে চিৎকার করে বলল, কিসের ফ্লাইট? আমি কিছু জিজ্ঞাসা করছি, বাবা অ্যানসার মি। রিল্যাক্স, তোমার জাঙ্কুক ভাইয়া লন্ডন যাচ্ছে পড়াশোনা করতে। পড়াশোনা শেষ করে খুব শীঘ্রই চলে আসবে ও। লন্ডনের কথা শুনে তে স্তব্ধ হয়ে গেল। ওর বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। তারপর কাঁদতে কাঁদতে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমাকে ছেড়ে যেও না। জাঙ্কুক অস্বস্তিতে পড়ে গেল। হুট করে এভাবে সবার সামনে জড়িয়ে ধরায় জাঙ্কুকটিকে বারবার ছাড়ার চেষ্টা করছে। তে ছাড়ছে না। জাঙ্কুক ভাইয়া আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আমি মরে যাব, আমাকে ছেড়ে যেও না জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক অনেক চেষ্টা করে তেকে ছাড়িয়ে ওর মাম্মামকে বলে পাশের একটা রুমে নিয়ে গেল। জাঙ্কুক
তের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কি করছিস সেই সব? লাজ লজ্জা খেয়ে ফেলেছিস? তুমি কেন যাচ্ছ? আমি কি করেছি? আমার সাথে এমন কেন করছো? আমি পড়তে যাচ্ছি, পড়তে। আমি কি তোর মতো? আমার লাইফ ক্যারিয়ার নিয়ে চিন্তা আছে, তোর মতো বেহায়া না। ঠিক আছে, আমাকেও সাথে নিয়ে চলো। তোকে কেন নেব? ও বুঝেছি, যাতে তুই আমাকে জ্বালাতে পারিস আর আমি পড়াশোনা করতে পারি। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, চালাবো না। তবু তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া কখনো থাকিনি, এখন থেকে থাকবি। আমি কি সারা জীবন তোর সাথে থাকবো? আমার দেরি হচ্ছে তে, আমি যাচ্ছি। একদম ন্যাকামি করবি না। জাঙ্কুক দরজার সামনে যেতেই তে জাঙ্কুকের পা জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলল, যেও না, আমার কষ্ট হচ্ছে জাঙ্কুক ভাইয়া, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। প্লিজ যেও না, আমাকে নিয়ে যাও। ওফ তে, আমার পা ছাড়। তোর এই ঢঙের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। পা ছাড়, নয়তো খুব খারাপ হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আমি আর কখনো তোমাকে বিরক্ত করবো না। তোমাকে আর বারবার ভালোবাসি ভালোবাসি বলবো না। আমি আর উল্টো পাল্টা কাজ করবো না। তোমার সব কথা শুনবো। তোমার দোহাই লাগে, এভাবে যেও না। তোমার কি আমার জন্য একটুও কষ্ট হচ্ছে না ভাইয়া? জাঙ্কুক জোরে টেনে পা সরিয়ে দিল তে। তুই একটা অসহায় মেয়ে, তোর জন্য আমার কেন কষ্ট হবে? যত সব ফালতু, আমার জীবনটা জ্বালিয়ে শেষ করে দিল। জাঙ্কুক দ্রুত পায়ে বেরিয়ে গেল। ওভাবেই মেঝেতে বসে রইল, চোখের জল শুকিয়ে গেছে, অনুভূতিটা শূন্য হয়ে উড়ে যাচ্ছে। নিজেকে ফাঁকা লাগছে। যাকে জীবনের সবকিছু মেনে এসেছে, নিজের কথা না ভেবে সবসময় তার কথা ভেবেছে, যার নামে পুরো জীবনটা লিখে দিয়েছে, তার কাছে শুধু অসহ্যকারী থেকে গেল। ওই দিনের পর থেকে 7 দিন রুম থেকে বের হয়নি। তারপর যখন বের হয়েছে, একদম অন্যরকম তেহাং বের হয়েছে। সে শুধু নিজের লাইফ নিয়েই ভাবে। জাঙ্কুকের সব চিহ্ন রুম থেকে সরিয়ে ফেলেছে। ওই দিনের পর জাঙ্কুক নামটাও সে উচ্চারণ করেনি কোনোদিনও। ছাদে বসে আছে, হিট করে বাতাস বইছে, দূরের বাড়িগুলোর আলো ভেসে আসছে, আকাশে আচ্ছা আলোয় মুগ্ধতা ফুটে উঠেছে। ছাদ পুরো অন্ধকার, লাইট অফ করে রেখেছে। আচ্ছা আলো, অন্ধকার আর এই বয়ে যায় হিমেল বাতাস মিলে একসাথে তের মনে দোলা দিয়ে যাচ্ছে। এই, তুই আমার রুমে কি করছিস? আর আলমারিতে হাত দিয়েছিস কেন? কি করছিস দেখতে পারছো না? সব তো এলোমেলো করে রেখেছো, গুছিয়ে দিচ্ছি। তোকে আমি বলেছি গুছাতে? আর কার পারমিশন নিয়ে আমার আলমারিতে হাত দিয়েছিস? ও মা, পারমিশন কেন নিতে হবে? আমি তোমার ফিউচার ওয়াইফ, বড় হয়ে বিয়ে হবে, এসব তো আমারই হয়ে যাবে, তাহলে পারমিশন কেন নেব? এই, তোকে এসব কে শিখিয়েছে? এইটুকু বয়সে এইসব কথা কই শিখেছিস? এইটুকু বয়স কই? আমার 12 বছর, আমি ক্লাস 7-এ পড়ি। আর একটু বড় হব, তবে তো তোমাকে বিয়ে করব। থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব। আরেকবার যদি এইসব আজে বাজে কথা বলিস, চাপকে তোর পিঠে ছাল তুলে নেব। নাও গেট আউট ফ্রম মাই রুম। কিন্তু আমার তো গোছানো শেষ হয়নি। জাঙ্কুক চোখ পাকিয়ে তের দিকে তাকালো। তে ভয় পেয়ে বলল, এত রাগ করার কি হলো? আমি এমন কি বলেছি? সবাই তো বলে আর সবাই জানে বড় হলে আমাদের বিয়ে হবে, আমি তোমার বউ হব। আমি তো তাই জানি। ছাই জানিস তুই, তোর আমার কোনো বিয়ে হবে না। এসব মাথা থেকে ছেড়ে ফেল, যা পড়তে যা। তে গাল ফুলিয়ে চলে গেল। তে ছোট থেকেই জাঙ্কুক বলতে পাগল ছিল। জাঙ্কুকের একমাত্র খেলার সাথী ছিল। সারাক্ষণ জাঙ্কুকের আগে পিছে ঘুরে বেড়াতো। এটা যেন ওর অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন দাদা দিদি মজা করে বলতো জাঙ্কুকের বউ, তখন মনে হলো ওদের একদিন বিয়ে হবে। কেননা টিভিতে দেখেছে বিয়ে হলেই বউ হয়। বাড়ির সবাইকে বলতে শুনেছে ওদের বিয়ের কথা। ব্যাস হয়ে গেল। এমনিতেই জাঙ্কুক পাগল ছিল, এখন তো আরো বেশি। তেরোর ছেলেবেলার ছেলে মানুষগুলো মনে পড়লে খুব রাগ হয়। এতটা অবুঝ কেন ছিল ও? জাঙ্কুক অবাকের চূড়ায় অবস্থান করছে। যেখান থেকে পড়ে গেলে মরে যাবে। কি আশ্চর্য, ওর বিশ্বাসই হচ্ছে না এই সেই তে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও জাঙ্কুক চিনতে পারছে না। কি করে সম্ভব যেই মেয়ে পুরো 15 বছর জাঙ্কুকের ছায়াতলে কেটেছে, যে কিনা জাঙ্কুকের আশেপাশে না থাকলে দম বন্ধ করে মরে যেত, এমন অবস্থায় সে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে? 7 বছরে সব কি ভোলা যায়? জাঙ্কুক এক
এক নাগাড়ে দরজার দিকে তাকাচ্ছে। এই ঘটনার পর 2 ঘন্টা কেটে গেছে, কিন্তু জাঙ্কুক তাকে দেখেনি। জাঙ্কুকের মনে হচ্ছে টেবিলের ঘটনার পর সে জাঙ্কুকের রুমে হামলে পড়বে আর ছেলেবেলার মতো ছেলে মানুষই করবে, একটা আবদার নিয়ে বসবে। কিন্তু না, জাঙ্কুক ওদিকে ডুব দিল। জাঙ্কুক নিজের রুমে গিয়ে দেখে তে হাত পা ছড়িয়ে ওর বিছানায় শুয়ে আছে। জাঙ্কুকের হাত ধরে একদিনে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করালো। হঠাৎ এইভাবে দাঁড়ায় তে চমকে যাওয়ার পাশাপাশি হাতে ব্যথা পেয়ে আহ করে উঠলো। জাঙ্কুক বুঝতে পারলো তে ব্যথা পেয়েছে। জাঙ্কুক নাক টেনে বলল, বেশ হয়েছে। তুই হাত পা মেরে আমার বিছানায় শুয়ে আছিস কেন? তোর কি নিজের রুম নেই? সারাদিন আমার রুমে কেন পড়ে থাকিস? তাতে কি এমন ক্ষতি হয়েছে? কিচ্ছু হয়নি। তুই এখন যা, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তা ঘুমাও, কে নিষেধ করেছে? জাঙ্কুকের প্রকৃতপক্ষে ঘুম পাচ্ছে, তাই কথা না বাড়িয়ে শুয়ে পড়লো। তেও পাশে শুলো। জাঙ্কুকের অস্তিত্ব অনুভব করতে লাফিয়ে উঠে বসলো। তাই জাঙ্কুকের এমন অবস্থা দেখে সেও লাফ দিয়ে বসে। এই তুই আমার বেডে আমার পাশে কি করছিস? আমার ঘুম পাচ্ছে তাই ঘুমাচ্ছি। ওফ তে, তুই আমার পাশে না ঘুমিয়ে নিজের রুমে যা। এখানে ঘুমালে কি হবে? অনেক কিছু। এইটুকু কমন সেন্স তোর নেই? তুই একটা 13 বছর বয়সী মেয়ে আর আমি 16 বয়সী একটা ছেলে। আমাদের এভাবে এক রুমে এক বেডে ঘুমানো উচিত না, মানুষ খারাপ বলবে। তুমি চাও না তাই বলো। আমি চলে যাচ্ছি। তে রাত দেখে উঠে চলে গেল। জাঙ্কুক প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, উফ, ঈশ্বর বাঁচিয়েছে। এই পাগল নিয়ে আমাকে পাগল করে ছাড়বে। প্লিজ গড হেল্প মি। জাঙ্কুক এইসব কথা মনে করছে আর হাসছে। অন্যদিনের ঘটনা। জাঙ্কুক সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। এর টেনশন শেষ। কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে, যদি কেউ জাঙ্কুককে ভাগিয়ে নেয়। আজ জাঙ্কুকের কলেজ থেকে ফিরতে বেশ দেরি হলো। জাঙ্কুক ফ্রেশ হয়ে বের হতেই তে গাল ফুলিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিরে গাল ফুলিয়ে আছিস কেন? তোর আবার কি হলো? তোমার আসতে এত দেরি হলো কেন? আমার কথা রাখ, তুই বল, তুই এই টাইমে বাড়িতে কেন? স্কুলে যাসনি? না, ভালো লাগে না স্কুল যেতে। জাঙ্কুক পুরো কুচকে বলল, সামনে এইচএসসি এক্সাম আর তোর স্কুলে যেতে ভালো লাগে না? ফাজলামি পেয়েছিস? পরীক্ষায় ডাব্বা মারতে চাস? যেতে ভালো না লাগলে কি করব? ভালো কেন লাগে না? আগে তো ভালো লাগতো, জনিও চলে যেতিস। ঠোঁট পাকিয়ে বলল, কারণ তুমি তখন ছিলে, তোমার সাথে স্কুলে যেতে ভালো লাগতো। এখন একা একা ভালো লাগে না। কবে যে আমার স্কুল শেষ হবে, আমিও তোমার সাথে কলেজে যাব। জাঙ্কুক একরাশ বিরক্তি নিয়ে বলল, তোর ঠং আমি ছুটিয়ে ফেলবো, আর একদিন যদি স্কুল মিস করিস তোর খবর আছে। শুধু স্কুল কেন, যদি একদিন প্রাইভেট ডান্স ক্লাস মিস করিস তাহলে তুই দেখবি আমি কি করি। কি করবে? তুমি কি আমাকে মারবে? ব্যাপার কি বলতো? কি কি মিস দিচ্ছিস সত্যি করে বল। আমি ডান্স স্কুল ছেড়ে দিয়েছি। কি? এই দরজার দিকে তাকাচ্ছে, তার আগে জাঙ্কুক ওর হাত ধরে ফেললো। ডান্স স্কুল কেন ছেড়েছিস? তুই কি বাড়িতে বসে বসে রান্না বান্না করিস? না তোর 3-4টে বাচ্চা কাচ্চা আছে? এত ব্যস্ততা কিসের তোর? কি করিস সারাদিন ঘরে? ভয়ে ভয়ে বলল, রবিবার দিন ছাড়া তো তোমাকে দেখা যায় না, তাই আমি ডান্স স্কুল ছেড়ে দিয়েছি। তুই আমাকে দেখার জন্য? এই মেয়ে, মাথায় কি ছিটে ফোটা বুদ্ধি দেয়নি? এই তুই কি পাগল? হ্যাঁ, তোকে আমি যে কি করব? আমার সামনে থেকে যা, নয়তো তোকে আমি খুন করে ফেলবো। যাচ্ছি। তবু খুন করো না। আমার এখনো বিয়ে হয়নি। তোর আমার কোনোদিনও বিয়ে হবে না। আমাকে কি পাগলে পেয়েছে? আমি তোকে কখনো বিয়ে করব না। বিয়ের চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা কর, অন্তত ভালো করে বিয়ে তো দেওয়া যাবে। আমি তোমাকে বিয়ে করব, 200% শিওর থাকো।